সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষা জাফলং বাংলাদেশের অন্যতম একটি দর্শনীয় স্থান। পাথরের উপর দিয়ে বয়ে চলা পিয়াইন নদীর স্বচ্ছ পানির ধারা, ঝুলন্ত ডাউকি ব্রিজ, পাহাড় ও চা বাগান নিয়ে জাফলং সিলেটের অন্যান্য দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম স্থানের থেকেও বিশেষ গুরুত্ব পেয়েছে। ভ্রমণ গাইডে আজকের ভিডিওতে থাকছে জাফলংয়ে কি দেখবেন, যাওয়ার উপায়, কোথায় থাকবেন এবং খরচের যাবতীয় তথ্যসহ একটি পরিপূর্ণ ভ্রমণ নির্দেশনা। আশা করি এই ভিডিওটি পুরোপুরি দেখলে জাফলং সম্পর্কে প্রায় সবকিছু আপনার জানা হয়ে যাবে। জৈন্তা গ্রামের পাদদেশে অবস্থিত জাফলং। জাফলংকে সাধারণত প্রাকৃতিক কন্যা নামে ডাকা হয়ে থাকে। বর্ষাকাল জাফলং ভ্রমণের উপযুক্ত সময় হয়ে থাকলেও শীতকালের জাফলং কম আকর্ষণীয় নয়। জাফলং জিরো পয়েন্টের কাছে আছে মায়াবী ঝর্ণা, খাসিয়া পল্লী, খাসিয়া রাজবাড়ি ও সমতল চা বাগান। জাফলং যাওয়ার পথেই আছে শাহপরান রহমতুল্লাহের মাজার, আগুন পাহাড়, লালাখাল, শাপলার রাজ্য ডিবি হাওর, শ্রীপুর চা বাগান ও তামাবিল জিরো পয়েন্ট। সময় স্বল্পতার কারণে আমরা যদিও সব স্থানগুলো ঘুরে দেখতে পারিনি। আপনারা যদি একদিনে জাফলং এর সকল পর্যটক স্থানগুলো ঘুরে দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে সময়ের দিকটা মাথায় রাখতে হবে। আমাদের মতো যারা যারা বাইকে জাফলং যেতে চান তাদের জন্য আজকের ভিডিওটা হবে দিক নির্দেশনামূলক। আপনারা যারা বাইকে করে জাফলং যেতে চান তারা চেষ্টা করবেন রাত 10টার আগেই ঢাকা থেকে রওনা দিতে। সবাই একটা কথা মাথায় রাখবেন, সিলেটের রাস্তার অবস্থা মোটামুটি খারাপ, তাই একটু সময় লেগে যায়। ঢাকা থেকে আমরা রাত 9টায় রওনা দিলেও রাস্তার অবস্থা খারাপের জন্য আমাদের রিসোর্টে পৌঁছাইতে অনেক দেরি হয়ে যায়, যার কারণে আমরা সব জায়গাগুলো ঘুরে দেখতে পারিনি। তাই চেষ্টা করবেন ভোর 5টার মধ্যে যেন জাফলংয়ে অবস্থান করতে পারেন। রিসোর্টে পৌঁছে আমরা ফ্রেশ হয়ে সকালের নাস্তা করে দিন 2 ঘন্টার একটা লম্বা ঘুম দেই। ঘুম থেকে উঠে চলে যায় জাফলং জিরো পয়েন্ট। তারপর সেখানে দুপুর পর্যন্ত পানিতে গোসল সেরে রিসোর্টে ব্যাক করে ফ্রেশ হয়ে আমরা দুপুরের খাবার খেয়ে ফেলি। দুপুরের খাবার শেষে বাইক নিয়ে বেরিয়ে পড়ি জাফলংয়ে ঘুরে দেখতে। একই দিনে আমরা তামাবিল স্থলবন্দর, চা বাগান, খাসিয়াপল্লী ভ্রমণ করে সন্ধ্যার পর চলে আসি আমাদের রিসোর্টে। আর হ্যাঁ, আমরা কোন রিসোর্টে ছিলাম, এর খরচ কেমন সেটি আমি আপনাদের পরবর্তী ভিডিওতে বলে দেব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। গল্প, আড্ডা, মজার মাধ্যমে কেটে যায় একটি সুন্দর রাত, যা আমাদের জীবনের স্মৃতি হয়ে থাকবে। তারপর দেরি না করে আমরা চলে যাই ঘুমোতে, কারণ ভোর ভোর আমরা চলে যাব ডিবির হাওরে। ডিবির হাওর লাল শাপলা ফুল সাধারণত সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাসে দেখতে পাওয়া যায়। নভেম্বর মাস সবচেয়ে ভালো সময়। আর শাপলার রূপ দেখতে হলে সূর্যের আলো ফোটার আগে পৌঁছাতে হবে। খুব ভোরে হাজার হাজার শাপলা বিলের জলে নিজেদের মেলে ধরে আপন সৌন্দর্যের ঝলকানি, যা যে কোনো ভ্রমণ পিপাসু মানুষের মনে তৃপ্তি এনে দিতে বাধ্য করবে। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এই ডিবি হাওর। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমার জন্য সকলে দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।